হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি যে সাবজেক্টটা রয়েছে আমাদের, সেই সাবজেক্টের কোঅর্ডিনেট সিস্টেম আলোচনা করব। কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে থেকে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তিনটে কোঅর্ডিনেট সিস্টেম তোমরা এর আগে যখন এইচএস স্ট্যান্ডার্ডে নর্মালি 11-12-এ এগুলো পড়ানো হয়। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ডিটেল স্টাডি করা থাকে। জয়েন্ট এন্ট্রান্সের সুবিধা পাওয়ার জন্য বাকি কোঅর্ডিনেট সিস্টেমগুলোও ভালোমতো পড়ে নিতে হয়। তবে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে খুব একটা ধারণা স্টুডেন্টের থাকে না। যাই হোক, তা এখানে আমরা যেটা শুরু করবার আগে কয়েকটা জিনিস আমি মেনলি এই লেকচারে বলতে চাই। প্রথমত হচ্ছে, এখানে আমরা কোঅর্ডিনেট সিস্টেমগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করব সেটা প্রথমে দেখিয়ে নেওয়া যায়। তা আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। তোমরা প্রত্যেকে হেডিং দিয়ে দাও। কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে থেকে আমরা যেগুলো ডিটেল স্টাডি করব, 1 নম্বর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। রেক্ট্যাঙ্গুলারের আরও একটি নাম আছে, সেটা যখন আলোচনা করব তখন বলবো। কার্টেসিয়ান বলা হয়। সিলিন্ড্রিক্যাল, sorry, just a minute. 3 spherical। ইনিশিয়ালি সব কিছু শুরু করার আগে যেটা বলা দরকার, যে কার্টেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের রিপ্রেজেন্টেশন কিভাবে হয়। আমরা এক্স, ওয়াই, জেড এইভাবে কোঅর্ডিনেটটাকে রিপ্রেজেন্ট করি। সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে আর, ফাই, জেড। স্ফেরিক্যালের ক্ষেত্রে আর, থিটা, ফাই। এখানে একটা আর, এখানে একটা আর, তা দুজনে এটাকে আমি আর সি, এটাকে আমি আর এস। এস ফর স্ফেরিক্যাল, সি ফর সিলিন্ড্রিক্যাল। শুরু করার আগে যেটা আমি মেনলি এখানে বলতে চাইছি সেটা হচ্ছে এই এক্স ওয়াই জেড, আর সি ফাই জেড, আর এস থিটা ফাই কোনগুলোর মধ্যে সিমেট্রিক্যাল ভাব রয়েছে। সিমেট্রিক্যাল ভাব রয়েছে মানে কারা কারা সিমেট্রিক্যাল। প্রথমত এই যে দেখতে পাওয়া যাচ্ছে জেড, এই জেডের সঙ্গে এই জেডের একটা ইকুয়ালিটি আছে, মানে এইটা যা জেড ডিরেকশন যেমন শো করছে এটা সেম জিনিস, মানে এটা সেম। তার মানে এই দুটোর মধ্যে একটা সিমেট্রি আছে, এই দুটো হচ্ছে একই জিনিস। নেক্সট আসছি, এই যে ফাই দেখতে পাচ্ছ, এই ফাই আর এই ফাই দুটো সেম। আমি বলতে যেটা চাইছি সেটা হচ্ছে এরা
আমি এই কোঅর্ডিনেটে যা মিনিং এই কোঅর্ডিনেটে ফাইয়ের সেম মিনিং, এই কোঅর্ডিনেটে জেডের যা মিনিং এই কোঅর্ডিনেটে জেডেরও সেম মিনিং, আমি এটা বলতে চাইছি। বোঝা গেল? কারণগুলো পরে আরও আমরা বিস্তারিতভাবে দেখব। নেক্সট হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এবার এখানে আমাদের এই ডায়াগ্রামগুলো ড্রয়িং করা এবং জিনিসটাকে স্টাডি করতে গেলে যে জিনিসগুলো আমাদের এখানে কমপ্লিকেসি আসে, যে স্টুডেন্টরা সঠিকভাবে ঠিক মানে রিপ্রেজেন্ট করে উঠতে পারে না, তো সেই জায়গাটা যাতে তোমাদের সম্পূর্ণভাবে দূর করা যায় সেটারই চেষ্টা আমি এখানে করেছি। ফার্স্ট অফ অল আমরা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম করতে গেলেই যেটা আমরা প্রথমে করব সেটা হচ্ছে এর ডিটেল রিপ্রেজেন্ট করতে গেলে ফার্স্টে হচ্ছে আমার অ্যাক্সিসগুলোকে কনফার্ম করতে হবে। তোমরা স্কেল ইউজ করতে পারো। আমি কিন্তু এখনও পর্যন্ত কোন কোঅর্ডিনেটে আছি সেটা শো করিনি, আমি জেনারেল। এইভাবে সবসময় তোমরা তিনটে অ্যাক্সিসকে ড্র করবে। তিনটে অ্যাক্সিসকে ড্র করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমেই এক্স ওয়াই জেডকে ডিফাইন করে দেব। এখানে আমরা নর্মালি ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল জেড এইভাবে এটাকে ডিফাইন করব। আর এটা হচ্ছে আমাদের অরিজিন, এটাকে আমরা 0 0 0 অরিজিনটাকে আমি 0 0 0 কোঅর্ডিনেট দিয়ে ডিফাইন করলাম। মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে যে জিনিসটা এখানে শো করছি, মানে জিনিসটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তুমি যে কোনো কোঅর্ডিনেটেই যাও, ফার্স্ট ডায়াগ্রাম হচ্ছে এটা তুমি ফার্স্টে শো করো। এরপরে তোমার ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন করো, কোনো অসুবিধা নেই। তুমি এক্স ওয়াই জেড এখানে করো, RC ফাই জেড করো, RS থিটা ফাই করো, যা করো এটাকে তোমার রেফারেন্স ধরে নিয়ে তুমি এগোবে, আমার এটা বলার উদ্দেশ্য। ঠিক আছে, এইবার ধরো আমি এইটার কোঅর্ডিনেটটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি, যেটা আমাদের প্রথমত শুরু করা উচিত সেটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। 1 নম্বর দিয়ে তোমরাও শুরু করো, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এর আরও একটি আলাদা নাম আমাদের কাছে জানা আছে। এই কোঅর্ডিনেট সিস্টেমের রিপ্রেজেন্টেশনের সময় কোঅর্ডিনেটটাকে আমরা সাধারণত স্মল এক্স, স্মল ওয়াই, স্মল জেড এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এবার এই রিপ্রেজেন্টেশন যখন আমরা এই ধরনের অ্যাক্সিসের মধ্যে দেখাবো সেটা কিভাবে সম্ভব সেটা আমরা ফার্স্টে দেখি কিভাবে আমরা সম্ভব। প্রথমত বলে রাখি, এই তিনটে পয়েন্ট মানে তিনটে পয়েন্টকে শো করানো হচ্ছে আদপে, মানে আমাদের কোঅর্ডিনেটের যে তিনজন রয়েছে সদস্য এক্স ওয়াই জেড, এদেরকে নিয়ে আমি যখন কোনো একটা পয়েন্টকে শো করব, মাথায় রাখবে যে পয়েন্টটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে এক্স ওয়াই জেড এই যে তিনটে অ্যাক্সিস শো হচ্ছে, আদপে কিন্তু এখানে তিনটে প্লেন আছে। এখানে একটা প্লেন আমি শো করছি, এদিকে একটা প্লেন, হ্যাচ লাইনগুলো ফলো করো, এই প্লেনটাকে বলা হচ্ছে এক্স জেড প্লেন। আবার দেখো এইদিকে একটা প্লেন আমি দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে তোমার ওয়াই জেড প্লেন। সিমিলারলি এখানে আমি আবার একটা প্লেন দেখতে পাচ্ছি, এই প্লেনটাকে বলা হচ্ছে এক্স ওয়াই প্লেন। এবার ভাবো এই প্লেনটাকে যদি তুমি মনে করো বেস, তাহলে এটা একটা প্লেন, এটাকে একটা মনে করা যেতে পারে ঘরের ওয়াল, এটাও একটা ঘরের ওয়াল। তার মানে এটা আমি একটা ঘরের মানে একটা রুমের পার্টিকুলার একটা কর্নারকে ধরে নিয়েছি, মানে এটা হচ্ছে গিয়ে একটা দিকে যাচ্ছে, এদিকে একটা দিক যাচ্ছে, আর এটা হচ্ছে ঘরটার হাইট, এভাবে ধরতে পারি, মানে আমি যে রুমটার কথা বলছি, আর এটা হচ্ছে ঘরটার মেঝে, ফ্লোর। আচ্ছা, ফ্লোরের সঙ্গে আইডেন্টিক্যাল কী হয়? রুফ।
তার মানে এই প্লেনের আর একটা আইডেন্টিক্যাল উপরে রয়েছে। সিমিলারলি এই ওয়ালটার এই আইডেন্টিক্যাল উল্টো দিকে একটা ওয়াল আছে, তার মানে এরও দুটো প্লেন। আচ্ছা, এটারও আইডেন্টিক্যাল সামনে একটা প্লেন আছে, তার মানে আমার সর্বসাকুল্যে পাওয়া গেল কটা? আমার এখানে পাওয়া গেল 6টা প্লেন। এক্সজেড প্লেন দুটো, ওয়াইজেড প্লেন দুটো, এক্স ওয়াই প্লেন দুটো, তাহলে কটা প্লেন হলো? 6টা। এই 6টা প্লেনের মধ্যে এই রুমের মধ্যে তুমি ভাবো যেন একটা পয়েন্ট ওই ঘরের ভেতরে কোনো একটা পার্টিকুলার জায়গায় হাওয়াতে ভাসছে, তাহলে সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা প্রথমত আমরা দেখব। এটা আমাদের প্রথমত সবসময়ের জন্যই এটা থাকবে, অতএব এটায় কোনো পরিবর্তন আমরা আনব না। ঠিক, এইবার আমি এখানে একটা পয়েন্ট ধরলাম, পয়েন্টার আমি নাম দিলাম পি, আর পয়েন্টার কোঅর্ডিনেটটা বলেছে ধরো x1 y1 z1, এইভাবে বলা আছে। এবার বলো এই পয়েন্টটাকে আমি কিভাবে এখানে শো করব। প্রসেসটা হচ্ছে, তুমি এই প্লেন থেকে যখন তুমি কোনো কিছু ফাইন্ড আউট করতে চাইছো, ফার্স্টেই তুমি দেখবে তুমি যেখানেই তুমি থাকো সেই প্লেন মানে যে পয়েন্টেই তুমি যেখানেই তুমি থাকো, যে সারফেস তুমি স্বাভাবিকভাবে একটা মানুষের মানে প্রেজেন্ট করবে কোথায়? ফ্লোরেই প্রেজেন্ট করবে, কোনো ওয়ালে তো মানুষ থাকতে পারছে না। কারণ আমি ঘরের মধ্যে পয়েন্টার যে তার অবস্থান পজিশন বার করতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্টে এই ফ্লোরের ওপর দাঁড়িয়ে তোমাকে দেখতে হবে পয়েন্টটা তোমার ফ্লোর থেকে কতটা ওপরে রয়েছে। লাইনগুলো এঁকে বেঁকে গেলেও তোমরা কিন্তু স্কেল ইউজ করবে। এইটা তোমার ফ্লোর, এই ফ্লোরের ওপরে এসে ও তুমি দেখে নিলে এই যে ফ্লোর থেকে এই যে তুমি দেখছো, এই যে দেখছো এইটা হলো গিয়ে তোমার একটা হাইট শো করছে। এইটা আমরা কোন কোঅর্ডিনেটটা দিয়ে শো করব? জেডটা দিয়ে শো করব। তার মানে এখান থেকে এই অবধি যে ডিস্টেন্সটা আমি দেখতে পাচ্ছি দ্যাট ইজ Z1। আশা করি বোঝাতে পারছি। এই যে হাইটটা দেখছো দ্যাট ইজ Z1, তার মানে তোমার হাওয়ায় ভাসছিল পয়েন্টটা থেকে তুমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছো সেই ফ্লোর অবধি তার হাইট হচ্ছে Z1। এটা হয়ে যাওয়া পর তোমার কিন্তু Z1-এর কাজ বন্ধ হয়ে গেল, X1 আর Y1-এর এখনও যে অবস্থান কতটা মেজার্ড ভ্যালু সেটা আমাদের এখনও বাকি আছে। তাহলে এর দুটো আমাদের বার করতে হবে। কিভাবে বার করছি একটু ফলো করো। দেখো এই পার্টিকুলার পয়েন্ট থেকে তুমি কি করবে? দুটো হরাইজন্টাল লাইন টানবে। একটা হচ্ছে এইটাকে আমি নাম দিয়ে দিই, এটাকে আমি নাম দিয়ে দিই ও। এটার নাম ও, এটাকে আমি ও বলছি। এই পয়েন্ট ও থেকে এই ওয়াই-এর ডিরেকশনে একটা প্যারালাল লাইন টানবো। এই পয়েন্ট থেকে ওয়াই-এর ডিরেকশনে টেনে দাও। আর এটা যেখানে কাট করলো, সেই যেখানে কাট করলো মানে এটা পয়েন্ট থেকে তুমি এসে ওয়ালে এসে ধাক্কা গেলে, এটা তো একটা ওয়াল এসে ধাক্কা গেলে এখান থেকে এই যে দূরত্বটা পেলাম এটা আমার কোন অ্যাক্সিসকে কাট করেছো? দেখো আমি ও ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছি, কাট করেছি জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিসকে। তাহলেও যেহেতু এটা ওয়াইয়ের দিকে ডিরেকশন মানে ওয়াইয়ের অ্যাক্সিসের প্যারালাল, অতএব এটা কিন্তু Y1-কে প্রেজেন্ট করবে। বোঝাতে পারছি? এবার সিমিলারলি বাকিটা আর তোমরা নিজেরাই বুঝতে পারছো। এইবার এই পার্টিকুলার পয়েন্ট থেকে মানে ওই ফ্লোরের ওই পার্টিকুলার পয়েন্ট থেকে এইবার তুমি ও এক্সের প্যারালাল একটা লাইন ড্র করবে। একটু মানে প্যারালালের লাইনগুলোতে প্রবলেম আসলেও তোমরা কিন্তু সেটাকে সঠিকভাবে শো করার চেষ্টা করবে। এই যেটা দেখছো সেটা কিন্তু আমার ও ওয়াই অ্যাক্সিসকে একটা পয়েন্টে কাট করেছে, কিন্তু কাট করলেও এই যে লাইনটা শো হচ্ছে সেটা কিন্তু ও এক্সের প্যারালাল, অতএব এটা আমার শো করছে X1। আরও দুটো জিনিস করে নেওয়া ভালো,
যে আমি এগুলোকে মনে করি এটা এসে এখানে যেটা পয়েন্ট করছে দ্যাট ইজ এর একটা মিরর পি ড্যাশ, আর এই দিকে যেখানে এটা কাট করছে এটাকে তুমি নাম দিয়ে দাও, ধরো আমি এটার নাম দিলাম এ, আর এখানে যেখানে কাট করছে এটার নাম দিলাম বি। তাহলে এই পি ড্যাশ এ মানে y1, আবার দেখো ও ড্যাশ বি এটাও তো এরই সমান, এটা তো একটা প্যারালোগ্রাম সামান্তরিক সমান, তার মানে এটাও কিন্তু y1, বোঝাতে পারছি। নেক্সট এবার দেখো এটা কি পি ড্যাশ বি, এটা কি x1, আচ্ছা এটা যদি x1 হয় ও এ বা এ ও যাই বলো এটার সমান, সেই প্যারালোগ্রামের আরেকটা সাইড সমান, তাহলে এটা x1 হলে এটাও x1। জিনিসটা বোঝার চেষ্টা করো। এগুলো করার পর তোমার কি বাকি থাকে, তোমার কিন্তু সমস্ত কিছুই শো করানো হয়ে গেছে, এই পয়েন্টটাকে আমি কিন্তু মেজার করে ফেলেছি। এইবার ধরো আমি জানতে চাইছি যে এটার আমার যে অ্যাক্সিস না, এই যে পয়েন্টটা রয়েছে এটার ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন ফর এ পার্টিকুলার পয়েন্ট, একটা পয়েন্টের জন্য এর ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বলে কোন পয়েন্টের জন্য স্যার, কোন পয়েন্টের জন্য যদি বলো আমি বললাম এই পয়েন্টের জন্য, বলে তাহলে এই পয়েন্টের রেসপেক্টে স্যার দেখতে হবে তাই তো, হ্যাঁ এই পয়েন্টের রেসপেক্টে আমি দেখব, কিভাবে দেখব সেটা একটু ফলো করো। প্রথমত কি করবে, তুমি এই পয়েন্টের রেসপেক্টে একটা তুমি লাইন ড্র করবে, এটা হচ্ছে তোমার সেই ভেক্টর যেটাকে তুমি ধরো রিপ্রেজেন্ট করতে চাইছো, এটাকে তুমি এরমভাবে নাম দিলে, অলরেডি তোমরা এটা জানো এটাকে বলা হয় পজিশন ভেক্টর, আমি এটার নাম দিয়ে দিলাম আর, এটা খুব আর বলার উদ্দেশ্যই রেজাল্ট্যান্ট বলার জন্য। এবার প্রশ্ন হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রেসপেক্টিভ ভেক্টরটা আমি বার করব, কিভাবে বার করব, তার রিপ্রেজেন্টেশন কি, সবই আমার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যেই চলে আসছে। ঠিক আছে, যাই হোক, তা আমার এখানে এই পয়েন্টের রেসপেক্টে বার করতে গেলে এই পয়েন্টের পজিশনটাও আমার কিন্তু জানা প্রয়োজন। পজিশনটা হচ্ছে 0 0 0 মানে 0 0 0। এইবার প্রশ্ন হচ্ছে কিভাবে আমি এটাকে মেজার করব, কিভাবে আমি এটাকে মেজার করব, কিভাবে এর ভ্যালুটা শো করব। প্রথমত হচ্ছে তুমি এটা করবার আগে আমি যদি মনে করি যে এটার একটার ডিস্টেন্স তোমাকে জানতে বলেছে, এটার তুমি ম্যাগনিটিউড জানতে চাও, তাহলে তার কি প্রসিডিওরটা খুব সিম্পল। প্রথমত যা আছে আমি এইগুলো সমস্ত কাজ কমপ্লিট, আমি এখান থেকে শুরু করে এই যে লাইনটা রয়েছে এই লাইনে আমি কিছু ডটেড লাইন টানবো, যেগুলোর অস্তিত্ব কিন্তু আমার খুব একটা প্রয়োজনীয়তা নেই। ফার্স্টে এই লাইনটা আমি এখানে ডটেড লাইন টানবো, আরও একটা জিনিস করব, সেটা হচ্ছে এই লাইনটার সঙ্গে প্যারালাল করে আমি এই পয়েন্ট থেকে এখানেও একটা লাইন টানবো। তোমরা কিন্তু স্কেল দিয়ে জিনিসটাকে সঠিকভাবে আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, আমি দুটো ডটেড লাইন টেনেছি, এই লাইনটার যে অর্থ এই লাইনটারও তাই অর্থ, এটাকে আমি ধরো ও ড্যাশ দিয়ে রাখলাম। আমি বলতে চাইছি এই ও ড্যাশ পি আর ও পি ড্যাশ বোথ আর সেম, সেম। এইবার এই ও পি ড্যাশের আগে ভ্যালু কত বলো, আমরা খুব সহজেই বার করতে পারবো। প্রথমত দেখো এই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যারালাল, তার মানে কি এই পয়েন্ট থেকে এই যে পয়েন্টটা আসছি এটা কিন্তু আমার কি বলো তো 90 ডিগ্রি। এই যে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে তোমার আপাত দৃষ্টিতে যাই মনে হোক এটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা এরকম একটু ট্যারাভাবে আছে, একটু কাত হয়ে আছে, অ্যাঙ্গেল মনে হচ্ছে, কিন্তু এটা 90 ডিগ্রি। ঠিক, আর এটা তাহলে কি হচ্ছে, এটা হাইপোটেনিয়াস, এটা আমার ধরো হাইট আর এটা বেস। ক্লিয়ার? তাহলে এই দুটোর ইউজ করে আমি এর ভ্যালু বার করতে পারি ইউজিং পিথাগোরাস। ভ্যালুটা কত হবে সেটা ডিটেলস আর অপেক্ষা করে না, এমনিই করা যায়। সেটা কি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। আশা করা যায় তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এটার যা ভ্যালু
এটাও তাই ভ্যালু, তাহলে লিখে ফেলো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার লিখে ফেললাম। বোঝাতে পারলাম? এবার দেখো আমার এটার মেজারমেন্ট করতে বলেছে, আবার সেই একই প্রশ্ন। তুমি যেই লাইনটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে 90 ডিগ্রি কোণ করেছে, এখানেও কিন্তু এটা 90 ডিগ্রি, কারণ এটা আমার বেসের ওপর লাইন, অতএব এটাও কিন্তু 90 ডিগ্রি। এটাও কিন্তু 90 ডিগ্রি। এইভাবে আমি শো করছি, ইট ইজ এ সিম্বল ফর 90 ডিগ্রি সিম্বল। হ্যাঁ, 90 ডিগ্রি। তাহলে এটাই যে 90 ডিগ্রি সিম্বল হয়, তাহলে লক্ষ্য করে দেখো এটা যদি এরকম হয় তাহলে এটাও 90, তাহলে 90 হলে লক্ষ্য করো এইদিকে যদি আমরা খেয়াল করি, এইভাবে যদি আমি এখানে শো করাই, এই যে এটা 90, তাহলে দেখো এটার উল্টো দিকে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা তুমি জানো। এবার বলি এটা কত? হ্যাঁ, ডেফিনেটলি এটা আমার অপেক্ষা করে না। এটা যদি Z1 হয় তাহলে এটা কত হবে? এটাও Z1। বোঝাতে পারছি? তাহলে এটা Z1 হলে এটাও Z1, এটার ভ্যালু জেনে গেছো। এবার বলতে হবে এটা কত, আর এটা অপেক্ষা করে না, এটা নিজেরাই লেখা যায়। একবারে লিখে দিচ্ছি, কি হবে? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। দেখো এই যে আর যেটা রয়েছে এটা একটা ভেক্টর, এখন আমি কোনো সিম্বল ইউজ করিনি, প্রেজেন্টেশনে যাইনি, এর ম্যাগনিটিউড পেয়ে গেছি। তাহলে আর যদি আমি একটা ভেক্টর বলি তাহলে এর মাথায় একটা দাগ দিয়ে দাও, যেহেতু এর ম্যাগনিটিউড বার করছি এর পাশে মড সিম্বল দিয়ে দাও, তারপরে বসে অ্যান্সারটা লিখে ফেলো। অ্যান্সারটা কি বলছে? অ্যান্সারটা বলছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। অতএব আমি কিন্তু সঠিক রিপ্রেজেন্টেশন করার জায়গাটা পেয়ে গেলাম যে ম্যাগনিটিউডের ভ্যালু কত হবে। এইবার প্রশ্ন চলে আসছে, এটা যদি ভেক্টর হয় ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন কত হবে? এটার জন্য আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, তোমরা ওটা ফলো করলে পাবে, একটা ম্যাথ, সেখানে দেখতে পাবে যে দুটো পয়েন্ট রয়েছে, ডেফিনেটলি দুটো পয়েন্ট। এটাকে আমি একটু এখানে আলাদা করে দেখাই। দুটো পয়েন্ট, একটা পয়েন্টের নাম হচ্ছে ও আর একটা পয়েন্টের নাম হচ্ছে পি। এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0 আর এর কোঅর্ডিনেট হচ্ছে y1, z1। এবার এই দুটোর মধ্যে আমাকে বলেছে বাবা ভেক্টর কত। ডেফিনেটলি ভেক্টর রিপ্রেজেন্টেশন করতে গেলে যেটা করতে হয় সেটা আমি ওই ভিডিওতে করেছি, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি। আর ঠিক তারপর রিপ্রেজেন্টেশন, এটা মাইনাস এটা করতে হবে, তার মানে x1 মাইনাস 0। এইবার তোমাকে শো করতে হবে এই ডিরেকশনের ইউনিট ভেক্টর, তাহলে সেটার কনসেপ্ট আনা দরকার, সেটা এখানে শো করিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ভেক্টরিয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা এখানে করেছি, কিভাবে করব তার আগে আমাকে জানতে হবে যে কতগুলো ইউনিট ভেক্টর প্রত্যেকটা অ্যাক্সিসের দিকে আছে। এই দিকে যে ভেক্টরটা রয়েছে তার জন্য ইউনিট ভেক্টর যেটা রয়েছে সেটার নাম হচ্ছে আই সাফিক্সে এক্স, আর মাথায় একটা ক্যাপ দেবে, দ্যাট ইজ দ্য সিম্বল ফর ইউনিট ভেক্টর। এই ডিরেকশনে যেটা আছে সেটা হচ্ছে আই সাফিক্স জেড, মাথায় একটা ক্যাপ দেবে ফর সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ইউনিট ভেক্টর। এটার দিকে আছে আই সাফিক্স ওয়াই, মাথায় ক্যাপ। এইভাবে ইউনিট ভেক্টর শুরু করে দিয়েছি। তাহলে ইউনিট ভেক্টর সম্বন্ধে অলরেডি আমার ভিডিওতে বলা আছে, হোয়াট ইজ ইউনিট ভেক্টর, কী করে করতে হয় সব বলা আছে, ওগুলো ফলো করবে। এইবার তাহলে আমার এই ভেক্টরের ডিরেকশনে এটা রিপ্রেজেন্টেশন করার জন্য আমাকে ইউনিট ভেক্টরটা লিখতে হবে। ইউনিট ভেক্টর কোনটা হবে? এটা এক্স ডিরেকশন। নেক্সট y1 মাইনাস 0 হলো, নেক্সট z1 মাইনাস 0 iz, এবং এটাকে যদি একটু সঠিকভাবে লেখা হয় তাহলে কি পাওয়া যাচ্ছে? x1 ix
y1 iy z1 iz, দ্যাট ইজ দ্য ভেক্টরিয়াল রিপ্রেজেন্টেশন। কীভাবে লেখা হচ্ছে, এটা পেয়ে যাচ্ছি একটা পার্ট, যেটাকে আমি একটা রেড বক্সের মধ্যে রাখছি, তোমরাও একটা বক্সের মধ্যে রাখবে। এটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা ভেক্টরের প্রেজেন্টেশন এক্সপ্রেশন, আর এটা হলো ওই ভেক্টরটার মধ্যকথা মড ভ্যালু। এটা হলো ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, ভেক্টোরিয়াল এক্সপ্রেশন। আর এটা হলো ম্যাগনিটিউড, ভেক্টরটার ম্যাগনিটিউড। এইভাবে আমরা কিন্তু এই একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রিপ্রেজেন্টেশনটা কিভাবে হতে পারে সেটা আমরা ছোট করে একটা আইডিয়া পেতে পারি। তা এটার সম্বন্ধে অনেকেরই একটা ধারণা আছে, তবে এরও কিন্তু কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। যেমন এই ভেক্টরটারও তো ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর আছে, যেটার নাম আমাকে দেওয়া হয়নি তো, আই আর। তাহলে এটা যদি আমাকে বার করতে বলে তাহলে আমি কি বার করব, ভেক্টরটা লিখবে, অলরেডি এটা আমার ডিসকাস করা আছে, আর ড্যাশ করে দেবে, সরি আরটা লিখবে, নিচে এর মড ভ্যালুটা লিখে দেবে, বাস। এরপর তোমার রিপ্রেজেন্টেশনে যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশনের উপরে ভেক্টরটাকে লিখে ফেলো। হলো, আর নিচে তুমি লিখে ফেলো, কি লিখবে, এই যে মড ভ্যালুটা। বাস হলো, এটা আর একটা পার্ট পেলে, এটাকে একটা বক্স করে দিতে পারি আমরা। কি বোঝা গেল? তিনটে জিনিস এখানে পেলাম, সবই কার্টেসিয়ান, প্রত্যেকেরই করতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে এই ভেক্টরের আরও কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস একটু জানতে হবে, যেগুলো অলরেডি তোমাদের মানে প্রবলেম করতে গেলে অনেকবার ফেস করতে হবে। সেটা হচ্ছে গিয়ে ইউনিট ভেক্টরের রিলেশান। হেডিং করতে পারো, তবে আমি এখানে শো করাচ্ছি। যেমন ধরো ইউনিট ভেক্টরের, যেগুলো আমি যদিও ম্যাথে একবার শো করিয়ে দিয়েছি, ধরো ইউনিট ভেক্টর রয়েছে আইএক্স, আর একটা কী রয়েছে আই ওয়াই, আর কি রয়েছে আই জেড। তিনটে ইউনিট ভেক্টরের রিলেশন বার করব। একবার আমি বার করব ডট প্রোডাক্টের জন্য, ডট প্রোডাক্টের জন্য, ঠিক আছে, ডট প্রোডাক্টের জন্য দেখো, দেখা যাক ডটের জন্য করছি। ডটের জন্য কি হয়, ডটের জন্য যখন করব, তুমি ফার্স্ট অফ অল আমি চিন্তা করব যে ডট প্রোডাক্ট হচ্ছে, আর সিকোয়েন্সটা মনে রাখবে আইএক্স আইওয়াই আইজেড, আইএক্স আইওয়াই আইজেড, মানে এক্স তারপরে ওয়াই তারপরে জেড, ঠিক আছে। এইভাবে যদি ধরি, আমি প্রথমে নিজেদের মধ্যে একটা রিলেশন তৈরি করলাম। এবার আইওয়াই আইওয়াই আইজেড আইজেড, এটা একটা রিলেশন করলাম ডটের জন্য। আর একটা করলাম ভিন্ন, ভিন্ন মানে আইএক্স আইজেড, সরি আই ওয়াই, হ্যাঁ ওয়াইটা করে নিই, আই ওয়াই আইজেড আইজেড আইএক্স।
তোমরা আমার ওই ভিডিও ফলো করলে পাবে যে ডটের ক্ষেত্রে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, যে ফলো করতে পারি কমিউটেটিভ ল। অতএব আইএক্স আইজেড বা আইজেড আইএক্সের কোনো রকম সমস্যা এখানে পড়তে হয় না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, এটা আমার আগের ভিডিওগুলো ফলো করলে পাবে। আইএক্স আইএক্স এ দুটোর রেজাল্ট কত? 1। এটা আমি অলরেডি ডিসকাস করেছি, আমি শুধু এখানে অ্যান্সারগুলো লিখছি, তোমরা এটাকে অ্যাজ এ নোট তৈরি করার জন্য রাখতে পারো। আর ডিসকাশন আমার ওই ম্যাথে আমি অলরেডি করেছি, খেয়াল রাখ। এই দুটোর কত হবে? 1। ঠিক আছে, একটু বলেই দিই। আইএক্স আর আইএক্স এই দুটো ভেক্টরকে যদি তুমি শো করতে চাও, আমি একটু ডায়াগ্রাম আঁকি পাশে, একটার জন্য করছি। আইএক্স যদি এইদিকে যায়, এই পরবর্তী আইএক্সও ডেফিনেটলি একই দিকে যাবে, এবং দুজনেই একই ভ্যালু, তার মানে 1 × 1। তারপরে ফর্মুলা কি আছে ডট প্রোডাক্টের? বলো, এ বি কস অ্যাট অ্যান অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যা থাকবে থিটা, কস থিটা, তার মানে এ বি কস থিটা। এরও মড ভ্যালু, বি এর মড ভ্যালু, তার সঙ্গে কস থিটা দিয়ে গুণ করে পেয়ে যাবে রেজাল্ট, এবং এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এগুলো আমরা মোটামুটি জানি। তো সেটাই, তাহলে এখানে যদি আমি সেটারই কথা বলি, তাহলে আমি এর ভ্যালুটা কত পাবো? এর দুটো ভ্যালু 1, এর মড হতে হবে 1, এর মড কত? 1, 1 × 1 1 কস থিটা, থিটার ভ্যালু কত? এখানে থিটার ভ্যালু কত? এটা আইএক্স, এটা আইএক্স, এদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? নো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে থিটা হচ্ছে এখানে 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি মানে 1, তার মানে 3টে 1-এর গুণ 1। একই লজিকে এই তিনজনের কাজ তুমি করে ফেলতে পারো, একই কনসেপ্ট, একই কনসেপ্ট, বোঝা গেল? এইবার চলে আসো এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে থিওরিটা আলাদা। ধরো আইএক্স যদি এদিকে থাকে, আই ওয়াই ওপরে বা নিচে, ধরো আমি ওপরেই এঁকে দিলাম আই ওয়াই, তাহলে আইএক্স এদিকে, আই ওয়াই এদিকে, বাহ, আর এদের মাঝের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে যদি ভাবা যায় থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কস 90-র ভ্যালু আমরা প্রত্যেকে জানি 0, তাহলে 1 এর মড ভ্যালু 1, এর মড ভ্যালু 1, 1 × 1 1, কস 90 0 0, তার মানে এই তিনটেই 0, এবং এই তিনজনের যে রেজাল্ট এইভাবে আমি ক্যালকুলেট করতে পারি। অলরেডি আমি ওই ম্যাথে ডিসকাস করেছি, এখানেও একবার ডিসকাস করে দিলাম। আশা করা যায় যে তোমরা এখানে জিনিসটা ভালো মতো বুঝতে পারলে। এরপর আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমেরই আমরা জিনিসগুলো ডিটেলসে যেতে যেহেতু চাইছি, অতএব আমরা যেটা করতে চাইবো এবং যেটা আমাদের অ্যাকচুয়ালি করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল বডি স্টাডি করতে হবে। এখানে মোরাললেস আমরা যে যে জিনিসগুলো আলোচনা করলাম সেটা একবার সামারি করে দিচ্ছি। প্রথমত শুরু করলাম কোঅর্ডিনেট সিস্টেমস। কোঅর্ডিনেট সিস্টেমের কতগুলো ভাগ রয়েছে? 3টে। তারপর তাদের মধ্যে কোনগুলোর মধ্যে সিমিলারিটি আছে, তারপর আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, তার কি সারফেস এবং কোন সারফেসের সঙ্গে কোন সারফেসের আইডেন্টিক্যাল। তারপর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটের আমি বার করলাম পজিশন ভেক্টর, যেটাকে আর বলা হয়েছে। তারপর তার ম্যাগনিটিউড, মড ভ্যালু বার করলাম, ম্যাগনিটিউড বার করার পর রিপ্রেজেন্টেশন করলাম, রিপ্রেজেন্টেশনের পরে ইউনিট ভেক্টর, তারপর ইউনিট ভেক্টরের মধ্যে এই যে ডিরেকশনগুলো রয়েছে তার মধ্যে কি রকম রিলেশন হবে সেটা আমাদের মূলত অঙ্কের ক্ষেত্রে লাগে। যেহেতু কোঅর্ডিনেট সিস্টেম আমি শিখছি ডিটেলসে, অতএব এগুলো তার মধ্যে চলে আসছে। তার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা বেসিক জিনিস, দুটো কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে যে দুটো পয়েন্ট এখানে রয়েছে, একটা হচ্ছে 0 0 0 আর একটা হচ্ছে x1 y1 z1, এইরকম ঘটনার ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব, কিভাবে দরকার জিনিসটাকে বোঝানো দরকার, সেটা আমি অলরেডি একটা ম্যাথে করেছি, সেটাও আমি এখানে ডিটেলসে আলোচনা করেছি, এবং সেগুলো তোমরা নিজেরা একবার ফলো করো। জিনিসটাকে শুরু করতে হবে। এরপরে যে পার্টটা আমি যাব সেটা নর্মালি হচ্ছে আমার ডিফারেন্সিয়াল বডি, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ডিফারেন্সিয়াল বডি কিভাবে আমরা পাবো, এবং সেখান থেকে কিভাবে আমি মেজার করে ফর্মুলা তৈরি করব ফর ডিফারেন্সিয়াল লেংথ, ডিফারেন্সিয়াল সারফেস, ডিফারেন্সিয়াল ভলিউম।
এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।